রাস্তার কাছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। ঘটনাটি পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ দত্তপাড়া এলাকায়। রবিবার দুপুর 12টা নাগাদ রাস্তার মেরামতির কাজ চলাকালীন স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেন। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় 2,02,232 টাকা ব্যয় 130 মিটার রাস্তা মেরামতির কাজের বরাদ্দ থাকলেও বাস্তবে সঠিকভাবে কাজ করা হচ্ছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং রাস্তার বেস মজবুত না করেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এতে দীর্ঘস্থায়ী রাস্তা নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। স্থানীয়দের আরও অভিযোগ, ঠিকাদারি সংস্থার গাফিলতির কারণেই কাজের মান অত্যন্ত খারাপ হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। এ বিষয়ে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কি অভিযোগ হবে? চোররা তো চুরি করবে, চুরি ছাড়া তো আর কিছু নাই। আজকে এই রাস্তাটা ওখানে দেখেন যে 2,22,032 টাকা, না 22,032 টাকা 7 পয়সা রিপেয়ারিংয়ের জন্য বরাদ্দ করেছিল। এবার কাজটা হওয়ার কথা ছিল 28/2/2007, এই চলতি বছর, এই 2026-এ। তো কাজটা তো স্টার্ট করেইনি, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে মানে চলে গেছিলো। আজকে এসে একদম জায়গা কিছু মানে ছোট ছোট গর্তগুলোকে থুতু দিয়ে যেরকম ছাতু ছানে, ঠিক সেই ধরনের করছে। আর এরা তো চোরই, তো চোরদের কাছে আর কী আশা করা যাবে? আর সবচেয়ে বেশি দুর্নীতি আমাদের 1 নম্বর ওয়ার্ডেই হয়েছে। কোনো জায়গায় ঠিক কাজ হয়নি, শুধু দুর্নীতি ছাড়া কিচ্ছু হয়নি। আপনি ওয়ার্ড ঘুরে একদম ভালোভাবে দেখতে পারেন, প্রত্যেক জায়গায় দুর্নীতি, কোনো জায়গাতে ভালো মতো কাজ হয়নি। নাম আপনার? সুব্রত বিশ্বাস। কি আমাদের মানে থাকার যেটুকু জায়গা ছিল সেটুকু আরো মানে খারাপ করে চলে গেল। আচ্ছা, আমরা কিভাবে থাকবো এখানে? এখানে ওই যে বলছে ওরা যে ঢালাই হচ্ছে, আচ্ছা। ঢালাইয়ের মধ্যে শুধু খালি বালু ঢেলে চলে যাচ্ছে। মানে ঢালাই তো আমরা বুঝতেই পারছি না, আরো মানে জায়গা আরো খুঁড়ে খাড়ে আমাদেরকে তহর নহর করে চলে গেল। সুষ্ঠ মানে আমরা সবার বাড়িতে রাস্তা ঠিক আছে, বাড়িতে যাচ্ছে, ড্রেনে জল ঢুকছে না, বাড়িতে জল ঢুকছে, ড্রেনই নাই তো, ড্রেন আলো পরিষ্কার করছে, এক মাস পর পর একদিন করে আসে ড্রেন পরিষ্কার করছে। হচ্ছিল একদম নিম্নমানের কাজ, একদম। তার উপরে কেন এরকম হচ্ছে ব্যাপারটা কি? আমাদের এটা ওল্ড মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের দত্তপাড়া। এটা দত্তপাড়া, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 2,22,032 টাকা 7 পয়সা এটা পথসাথীর প্রকল্প। পথসাথীর প্রকল্পটা ছিল যে এইখান থেকে ওই অবধি 130 মিটার রাস্তা 8 ফিট করে ঢালাই হবে। আমরা সেটাই জানি, ডেট আছে এখানে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে শুরু হবে কাজ। আজকে মে মাস হয়ে গেল, তবুও কাজ হয় না। যেহেতু বিজেপি সরকার এসছে, এবার এরা এই বিলটা হয়তো স্যাংশন করতে পারেনি। এবার এদের পিঠ বাঁচানোর একটা বিষয় আছে, নাহলে এরা বিলটা পাবে না। সেই জন্য আজকে ওরা কী করেছে, যেসব জায়গাগুলো ফাটা আছে সেই জায়গাগুলোকে আস্তে আস্তে মাটিগুলোকে সরিয়েছে, কোথাও ভেঙে দিয়েছে, খুঁড়ে দিয়েছে, দিয়ে সেখানে অল্প পরিমাণে একদম নিম্ন কোয়ালিটির সিমেন্ট আর বালু দিয়ে কোনো রকম ওরা জল দিয়ে জায়গাগুলোকে ছাপিয়ে রেখেছে, যাতে ছবি তুলে ওরা সেইটার জন্য বিল স্যাংশন করতে পারে। এই জন্য আমরা সবাই একসাথে একত্রিত হয়েছি। আমরা এই ধরনের কাজ চাই না, যে কাজ স্যাংশন হয়েছে আমরা সেই কাজ চাই। মানে আমাদের 8 ফিট ঢালাই করা মজবুত একটা রাস্তা, যার কোয়ালিটি ভালো হবে, যার মেটেরিয়ালসের কোয়ালিটি ভালো হবে, এই রকম আমরা একটা কাজ চাই। কিন্তু ওখানে মেরামত মানেই হচ্ছে ঢালাই করা। মেরামতটা কি হবে? মেরামতটা হবে ঢালাই করে, ভালো করে এবং ভালো উন্নত মানের জিনিস দিয়ে, কিন্তু সেটা এখানে সেটা হচ্ছে না। এখানে আপনাকে আমি দেখালাম, ওখানে হাত দিয়ে তুলে যে শুধু বালু, আর তার মধ্যে সিমেন্টও নাই। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। আমরা এখানে অপেক্ষা করছি কতক্ষণে চেয়ারম্যান বা কাউন্সিলর বা যে এখানকার কন্ট্রাক্টরের যে কন্ট্রাক্টর নিয়েছে সে কতক্ষণে আসবে এবং তাকে আমরা আমাদের অভিযোগগুলো জানাবো। এরকম না হলে আগামী দিনে আমরা এই কাজ হতে দিব না। এই কাজ এরকমভাবে থাকবে। আর আমরা আশাবাদী যে আমাদের যে বিজেপি সরকার এসছে সেই সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারবো, এবং সেই সরকারের পক্ষ থেকে কেউ আসবে, এসে নিয়ে আমাদের কথাগুলো শুনবে এবং আমাদের যে মত, আমরা যেটা চাই সেটা আমরা পাবো। কোন এলাকাটা এটা? এটা ওল্ড মালদার 1 নম্বর ওয়ার্ডের দত্তপাড়া।